যে সেরা স্থান পাওয়ার জন্য আমরা প্রধানকে শুভেচ্ছা জানাচ্ছি সব মেম্বার মিলে। শ্রীপুর 1 নম্বর পঞ্চায়েত 1 নম্বর স্থান দখল করার জন্য আমরা পঞ্চায়েত প্রধান শ্রী অশোক কুমার সামন্তকে সমস্ত মেম্বার মিলে শুভেচ্ছা জানাচ্ছি। এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কর্মসূচির অনুভূতি হয়ে আমি দীর্ঘ বিজেপি পার্টির আদর্শ কর্মসূচি অংশগ্রহণ করি এবং আমি একজন অ্যাক্টিভ মেম্বার হিসাবে আমি এখনো কাজ করছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন মণ্ডলের ও জেলার বিভিন্ন পদের দায়িত্ব থেকে সততা নিষ্ঠা দায়িত্বের সঙ্গে আমি কাজ করেছি। তার ফলে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আসন্ন নির্বাচনে আমি ভোটে অংশগ্রহণ করেছিলাম। জনগণ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন এবং সেই সঙ্গে আমি জনগণের পরিষেবায় সততা নিষ্ঠা দায়িত্বের সঙ্গে পালন করেছি। কিন্তু আমাদের হরিপুর অঞ্চলের ও মণ্ডলের কয়েকজন দুষ্কৃতী নেতৃত্ব যাদের কার্যকলাপ নোংরামিতে ভরে গেছিল, যার জন্য আমাদের একজন গ্রাম পঞ্চায়েতের সদস্যা তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন, যার ফলে তৃণমূল সংখ্যাগুরু হয়ে যায়, আমরা সংখ্যালঘু হয়ে যাই। আমি দীর্ঘ সময় ধরে একা লড়াই করেছি, তৃণমূল উপসমিতি দখল করে নেয়, তবুও আমি নিষ্ঠার সঙ্গে জনগণের সেবাকে উপেক্ষা করে আমি দায়িত্বের সঙ্গে পালন করেছি। কিন্তু আমাদের এই নেতৃত্বের কার্যকলাপ নোংরামিতে ভরে গেছিল এবং উপনেতৃত্বের দায়িত্বহীনতা এবং উদাসীনতার জন্য আমি বাধ্য হয়ে যে আমার ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে যে এদের সঙ্গে আমার কাজ করা যাবে না। আমি একজন আদর্শ গৃহ শিক্ষক। আমি জীবনের প্রথম থেকেই আমি সততার সঙ্গে লড়াই করে যাই এবং দায়িত্বপূর্ণ মানুষের সেবা করে একজন কর্মী হিসাবে আমি সেবা কাজ করে যাচ্ছি। কিন্তু আমার পক্ষে এই নোংরামিদের সঙ্গে আর থাকা সম্ভব নয়। সেই কারণে আমি পদত্যাগ করার মনস্থির করি। তাই বিডিও সাহেবের কাছে গত 23/5/2025 আমি পদত্যাগ পত্রের আবেদন করি। মানে আপনি কি জেলার উপনেতৃত্বকে আপনার দলের সংগঠনের কথা কিছু জানিয়েছিলেন? আমি হাজারবার বলেছি যে সংগঠন প্রশাসনের মধ্যে এরকম দূরত্বের ব্যবধান শীঘ্রই আপনারা সমাধান করুন। ওনাদের উদাসীনতা আজকে আমাকে বিভিন্নভাবে ভুক্তভোগী হতে হয়েছে। আজ আমি একজন আদর্শ ব্যক্তি হিসাবে আমি আর পারছি না, সেই জন্য আমি আর দায়িত্ব নিতে চাইনি। কিন্তু আমি প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছি, কিন্তু আমি দলে আছি, দলে থাকব। আর এদের এই নোংরামিরা আমাকে অনুসরণ করায় আমার শিক্ষক নগেন্দ্রনাথ পাত্র তিনি একজন প্রধান ছিলেন, তারই আমলে এই নোংরা লোকেরাই এই নোংরামি করেছিল। আজ আমারই সময়কালে ওনারাই নোংরামি করে আমাকে সরালো। কিন্তু আমার ইচ্ছা একনিষ্ঠ যে আমি মানব সেবার জন্য ব্রতী হয়েছিলাম। মানব সেবা আমার পরম ধর্ম। আমি বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত। আমি কাজ করতে আমি পদের থেকেই কাজ করেছি, যেমন আমি পদে না থেকেই আমি কাজ করব। 2.5 বছর হলেই তো আবার ভোটাভুটি হতো, তার আগেই আপনি ইস্তফা দিলেন, কোনো কি চাপে? আমি কারুর চাপে বা কারুর প্রলোভনের আমি পা দিইনি। আমার নিজের একনিষ্ঠ এবং সততা দায়িত্ব কর্তব্য আমি আমার সিদ্ধান্তকে
একাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কারোর চাপে আমি নেই। ব্যর্থটা কি জেলা জেলা নেতৃত্ব? ব্যর্থতায় অঞ্চল, মণ্ডল এবং জেলা নেতৃত্বে ছিল। শুধু আমি তাই নয় তো, আমার সঙ্গে